ওরে বাবা, তলে তলে এত কিছু ভেবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে নিয়ে পানি শুনেছেন? না, পারমিশন তো নিতে চাই, কিন্তু পারমিশন নিতে হলে কথা বলতে হইব না। পারমিশন তো আর গায়ে বেয়ে না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলিনি। 2 দিন পরে যে বাড়িতে বললে দিবেন, সেই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হব। ইয়ে বান্ধবী, রাহান বাড়িতে তোমার সেই পছন্দ হয়েছে। ভাই কি কস না? হয়েছে, খা, আমার লোকের রঙ। আজকে তো দেখলাম কেমন টাকা আসছিল, তোমার টাইনা আনতে পারতেছিলাম না। তাই না? বেশি দেখছি তুই। ফুল দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি? জানি না। আসলে জানেন না? খুব ভালো লাগে আমার জ্বালাইটা। খুব ভালো লাগে না আমার মুখ দিয়ে বাবা ভালোবাসার কথা শুনতে? আরেকটা জিনিস আছে, দুটা গাছ থেকে পারিনি, কিনে আনছি। আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে চাই। আর এটা যদি না নেন, আমি কোনোদিন আপনার পিছিয়ে। রায়হান, খবর শুনছো? কি হয়েছে? মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে হয়েছে? বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিছে। আমি যেটা শুনছি সেটাই সত্য। কি? আর তুমি রাজি হয়ে গেলে গা? একটা বার আমার কথা মাথায় এলো না? আমি রাজি না হওয়ার কি আছে? আব্বা তো বলছিল, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো করছিল রাত না পর কথা, তুমি কি লেগে বিয়েটা করতে গেলে? রত্নাপানি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তো তোমার বিয়ে মানে? মায়া, আমি তোমার বুঝতে পারুন না আমি কিসের উপর দিয়ে যাইতেছিলাম। আমার শফিকে কি কইছে জানো? আমার শফিকে কইছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে গা, চাচা নাকি তোমার বিয়ে দিচ্ছে। আমার বিয়েটা হয়ে গেই না। আব্বা আইস কহু করা তার কহু, ঠিক অন্য কারোর সাথে আমার বিয়ে করবো, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে নেব না। তুমি খামো খাইতে নিয়ে দেখো না, তুমি চলো না পলা জায়গা নিয়ে চলো, একবার পলায় বিয়েটা করলে আর কিছু করতে পারবো না, বুঝছো? দেয়নি তো? না, কেউ দেখেনি। জায়গা নেই। তোরা তাহলে সাবধানে যা। হ্যাঁ, আমি তাহলে যাই, দেখি ওদিকে কোনো ঝামেলা হলো না। কই তোর বাপ কই? হ্যাঁ, এখন না গুছাই লোকে নিজের পোলারে সামনে রাখতে পারে না। বড় সাহস, আমার মেয়ের বাড়ির থেকে তুলে নিয়ে আসবে। চাচা আমি মায়ের ভালোবাসি। একদম এক কাম দিয়ে জিপাসি না ভালো ফাজিল ছিল কোথাকার। আর খারাপ কিছু দেখতে না ছেলে চুপচাপ আমার লগে বাড়ি চল, বাড়ি চল। তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইছে, না থাকাও ভালো। ওই খবরদার, তুমি কাছে আসবো না। এই বাড়ি থেকে এই রহমতুল্লাহর অপমান করে বাইর করে দেয়, তুই সেই বাড়ির দিকে কিভাবে থাক? তুই এইভাবে আমার অপমান করলি। আমি আপনার অপমান করি নাই, আপনি নিজের দোষ অপমানিত হয়েছে। চাচা আমি একই কথা মানি না, আমি মায়ের ভালোবাসি। আজকে তোরা বাড়িতে নিয়ে গিয়া আমাকে ভালোবাসা বাইর করে দিল। আরে আপনি থামেন তো। হ্যাঁ, ছেলে কি কইছে এটা তো শুনলাম। বল অনে মায়ার কথাটা শুনি। মা মায়া, তুমি কও তো ঘটনাটা কি করছো? আরে মাগো, তোমার আব্বার লগে তো আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা শোনো, কয়েকদিন ধরে একটা জিনিসের মনে শখ হচ্ছে, বুঝছো? ভাবছিলাম দেখা গেল কম, তো দেখা তো করতে পারতেছিলাম না। আইসি খাইতে কসম খেয়ে নিজের আমি গিয়ে
কি এমনি তো শিক্ষিত মাথা চকা আচ্ছা আচ্ছা শুরু হইতেছে ছেড়ে যাবা ছেড়ে দিই তুমি বিয়ে করবো আমার বুঝছিস তুমি কসম কাকসান উনি তো বিয়ে করতে না দেখে নিবি ঠিক আছে তাহলে আমি যাই গে। প্রথম মানুষের কসম এটা কসম না রাখলে মানুষ শুধু মরে যাবে আমি মরে গেলে এরপরে তুমি কথা কো কথা চলবো সবাই নিয়ে কিছু বলার কবে করবা ক আগসানি রমজরমের কাছে চুরি আর বেলে ফুলের মালা দিয়ে বিয়ে করবো কবে করবো কবে আমার মাথায় কি সমস্যা সমস্যা কম না বিয়ে করবো কম না तेरे नाम से ही रोशन मेरा है जहां तेरे साथ से ही रातें मेरी है सुबह जिसे जिंदगी ढूंढ रही है क्या ये वो मकाम मेरा है यहाँ चैन से बस रुक जाऊं क्यों दिल ये मुझे कहता है जज्बात नए से मिले हैं जाने क्या सर ये हुआ है एक आस मिली फिर मुझको जो कबूल किसी ने किया है किसी शायर की गजल जो दे रूह को सुकून के पल कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर मौसम की सहर या सर्द में दोपहर कोई मुझको यूं मिला है